নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা লাইভ বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শিলচর জয়ন্তীয়া সড়ক মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছেন নাগরিকরা। সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক, বরাত জুড়ে বাঁচলেন চালক। সম্বর্ধনার জোয়ারে ভেসে কাঠিগড়ার উন্নয়নের অঙ্গীকার কমলাক্ষের। ধলাইয়ে রুকনি এবং সুনাই নদীর ভাঙন প্রতিরোধে তৎপর অমিয়। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমমালা প্রকল্পের ধীর গতিতে চলছে শিলচর জয়ন্তীয়া সড়কের কাজ। বর্ষা শুরু হতে এই সড়ক হয়ে পড়েছে মরণ ফাঁদ। জলে কাদায় ভয়ানক রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল, প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয় নাগরিক, ছোট বড় গাড়ির চালক এবং যাত্রীদের। সড়কের বেহাল দশায় বিপাকে পড়া জনতা কয়েকবার পথে নেমে আন্দোলন এবং আবেদন নিবেদন করলেও নিটফল শূন্য। অন্যদিকে জারুলতলা এলাকার জনগণের ভরসা কালভার্টের জল। এ নিয়ে ঈশান বাংলার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন দিলীপ কুমার সিং। যে আমরা এখন পর্যন্ত আমরা কোথায় আছি, কারণ একদিকে যখন সরকার সবকে সাথ সবকে বিকাশ সবকা বিশ্বাসের কথা বলা হচ্ছে, সেখানে প্রায় 6 থেকে 8 মাস কিংবা যদি বলি বছর দিন হয়ে গেছে, কিন্তু এই জাতীয় সড়ক যেটা একমাত্র লাইফলাইন, শিলং হয়ে এই দিক দিয়ে আসা যায়, সেই জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু হাল একেবারেই বেহাল। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন গাড়ি প্রতি মুহূর্তে ফেঁসে যাচ্ছে, এবং সেই গাড়িগুলো শুধুমাত্র ফেঁসে যাচ্ছে বললে ঠিক ভুল করা হবে। সেই জায়গায় যারা চলছেন প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে চলছেন। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা যে ভ্যান গাড়িতে করে বাড়িতে পৌঁছাবার কথা, সেই ভ্যানগুলি কিন্তু এমনভাবে আটকে যাচ্ছে রাস্তা খারাপের দরুন, তাতে কিন্তু ওনাদের বাড়ি পৌঁছানোটা একটা বিরাট সংশয়ের মুখে দেখা দিয়েছে। প্রত্যেকটা এলাকার যারা রয়েছেন, যারা সচরাচর চলাচল করেন, তাদের কিন্তু প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে সেই রাস্তায় দিয়ে চলছেন। সরকার একদিকে বলছে উন্নয়ন হচ্ছে, সেটাও ঠিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, এবং বিভাগীয় যারা রয়েছেন ওনারা অসমমালার কাজ করছেন। অসমমালা প্রজেক্টের একটা কাজও এখানে চলছে, কিন্তু সেই অসমমালা কাজকে কেন্দ্র করে ভালো রাস্তাকে কুড়ে একেবারে একাকার করে দিয়েছেন, যার ফলে কি হয়েছে, যে ওই এলাকার চলাচল ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে বিষয়টা নিয়ে আমি যখন সেখানের স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তখন কিন্তু সবাই গা এড়িয়ে গেলেন। সমস্যা আছে, কিন্তু সেটা তো বলতে হবে বা সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। সেই কথাটা যখন বলেছি, তখন কেউ এগিয়ে আসেননি এই কারণেই ওনারা তারপর অফ দ্য ক্যামেরা, যেটা ক্যামেরার সামনে ওনারা বলতে পারেননি, অফ দ্য ক্যামেরা বলছেন, দাদা রাগ করো না, অন্য কিছু বিষয় রয়েছে, আমার অসুবিধা রয়েছে। কি এই অসুবিধা? নিজের এলাকার উন্নয়ন হবে, নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আমরা চলছি, কিন্তু তারপরও সেই প্রতিবাদ
যতটুকু হওয়ার কথা ছিল সেই প্রতিবাদটুকু দেখা যাচ্ছে না। এমনকি তাদের যে কথা, তাদের যে বক্তব্য, আহ, যেটা আমাদের প্রত্যেকের রাইটস আছে, যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সেটার থেকেও কিন্তু পিছনে সরে পড়েছি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। অল্প একটু বৃষ্টি দিলেই কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি এই দেখতে পাওয়া যায়। আহ, আমার পিছন দিকে হয়তো স্ক্রিনে আপনারা দেখছেন একটা গাড়ি, যেটা বৃষ্টির একটু দিয়েছিল, তখন গাড়িটা এমনভাবে ফেঁসে গিয়েছিল, সেখানে যে স্কুলের স্টুডেন্ট সেই গাড়িতে ছিল, সেই স্কুলের স্টুডেন্টরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিল। তারপর স্থানীয় একজন লোক ভ্যানের দরজা খুলে উনাকে সেখান থেকে বের করেছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। পশ্চিম কাঠিগড়ার মালিডোহ সংলগ্ন সাপ্লাই গেট এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। গুয়াহাটি থেকে শিলচরগামী রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় 40 ফুট গভীর খাদে পড়ে যায়। ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে কেবিনে আটকা পড়েন চালক। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে চালককে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এসে আহত চালককে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জাতীয় সড়কে সতর্কীকরণ বোর্ড না থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার নাম? আমার নাম অমিতাভ দেব। জায়গার নামটা? জায়গার নাম মালিডোর সাপ্লাই গেট। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? কালকে রাত্রে আপনার 8:30টার সময় দেখি হঠাৎ একটা শব্দ আইছে এখানে। দৌড়িয়ে দেখি গাড়ি একটা পড়ে গেছে নিচে। আচ্ছা, গিয়া দেখি ড্রাইভারের অবস্থা খুব বেশি খারাপ। আপনার এখানে সব লোকাল মানুষ মিলিয়া পরে খুব কষ্ট করে ড্রাইভারে বার করছি। বার করিয়া পরে থানা পুলিশও কল করিয়া থানা আইসে, আইয়ার পরে থানায় লইয়া গেছে মেডিকেল। কি গাড়ি পড়ছে এটা? এটা 12 চাকা ট্রাক। আচ্ছা, কত ফুট নিচে হইব? এটা প্রায় 30-40 ফুট হইব। নতুন নিচে পড়ছে। নিচে এমনি পড়ছে। জখম কেমন আছে ড্রাইভার? ড্রাইভারের ভালো জখম হয়েছে। যদি আমরা বার করতাম না, ড্রাইভার কালকে ওইখানে মারা গেল। আর এখন হ্যান্ডিম্যান আছে রনিল? না, হ্যান্ডিম্যান আসেন না। বর্তমানে কই আছে তারা ড্রাইভার? বর্তমান তো পুলিশে কই লইয়া গেছে, কইতে পারতাম না। মেডিকেল মনে হয় লইয়া গেছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? রূপন কুমার দাস। আচ্ছা, কি ঘটনা রয়েছে? ঘটনাটা 8:30 দিকে মানে গাড়িটা পড়ছে হঠাৎ করিয়া, মানে চিল্লা হয়েছে। ড্রাইভার নিচে থেকে চিল্লা করেছে, তারপরে কিনারা মানুষ ছিল, কাটাও ছিল, এখানে কাটার মানুষও দৌড়ে আইছিল। আচ্ছা, পরে আমার মাকালি মালিকও তাড়াতাড়ি মানে মানুষের ব্যবস্থা করছে চিল্লা করিয়া। তারপরে আমরা সবাই মানে ড্রাইভারটা উদ্ধার করছি। সিদ্ধেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে শুক্রবার আয়োজিত সভায় সম্বর্ধনার জোয়ারে ভাসলেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সভায় আগামী 5 বছরে কাঠিগড়ার বেহাল সড়কের উন্নয়ন, নদী ভাঙন রোধ, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রের আমূল পরিবর্তন ঘটানোর অঙ্গীকার করেন কমলাক্ষ। এছাড়া সংঘের উন্নয়নমূলক কাজের জন্য 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন গোবিন্দপুর এবং ফুলবাড়ির তারিণীপুর জিপির পক্ষ থেকেও বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। পরে ফুলবাড়িতে ভৈরববাড়ি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের 5 গ্রাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত রাজদীপ দেবের খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন। পরে শিবচর কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জিত দাসের পরিবারকেও আর্থিক সহায়তা করেন। এদিন 5 গ্রামে বরাক নদীর ভাঙন পরিদর্শন করেন বিধায়ক। এছাড়া এলাকার পানীয় জলের সমস্যা শীঘ্রই সমাধানের আশ্বাস দেন। কমলাক্ষের সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং দলীয় কার্যকর্তারা। আমি যখন অ্যাসেম্বলিতে ছিলাম তখন এই অঞ্চলের আমাদের কার্যকর্তারা সবাই আমাকে বলেছিলেন যে এই অঞ্চলের রাজদীপ দেব ও ইলেকট্রিসিটি কারেন্টের লাইনে তার সংযোগ করতে গিয়ে সেখানে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার একদম জলে একদম শরীরটা একদম হয়ে যায় এবং অ্যাকর্ডিংলি এখানে রঞ্জিত দাস ওর ঘরও আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ঘরটা একদম জলে ছাই হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই, ঘরের কোনো অস্তিত্ব নেই। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সামান্য টাকা ওদের হাতে তুলে দিলাম এবং ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করি। এবং আমি রঞ্জিত দাসকে বলেছি আমি যে আপনি ঘর বানানো শুরু করুন, আমাদের যে সাহায্য করার দরকার, আমাদের সিদ্ধেশ্বরের এখানে জিপি সভাপতি আছেন, আমি বলেছি যে ইন্টারেস্ট ফান্ড থেকে শুরু করে আমরা অন্য ফান্ড থেকে শুরু করে যেভাবে হোক সবাইকে মিলে অন্তত সামাজিকভাবে আমাদের অঞ্চলে যদি কেউ ঘর যদি পুরো ধ্বংস হয়ে যায়, যদি অর্থাৎ জলে ছাই হয়ে যায়, তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য থাকে সবাই মিলে ওর ঘরটা আবার পুনর্নির্মাণ করা। সেই ক্ষেত্রে আমরা সবাই সাহায্য করব। মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করছেন এবং SDRF নর্মস মতে এখানে আমাদের সার্কুল অফিস থেকে উনি এসছেন,
তো 1,20,000 টাকা পাওয়া যাবে। তো সব মিলে আমরা চাই যাতে রঞ্জিতের যাতে সুন্দর একটা ঘর হয় এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের সহযোগিতায় সামনের দিন যাতে সুন্দর ঘর এখানে যাতে নির্মাণ হয়। এবং এইভাবে যখন সামাজিকভাবে যদি আমরা কেউ যদি বিপদে পড়ি, ন্যাচারাল ক্যালামিটিস কার উপর কোন সময় কোন বিপদ আসবে সেটা তো আর বলে আসে না। কালাইন বাজারে যানজট সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা নিরসনে মাঠে নামলেন কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। শনিবার বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। ফুটপাত এবং রাস্তার দখল নিয়ে যারা ব্যবসা করছে তাদের অবিলম্বে রাস্তা এবং ফুটপাত স্বেচ্ছায় খালি করতে কড়া নির্দেশ দেন। সেই সঙ্গে অবৈধ পার্কিং করা গাড়ির চালকদেরও সতর্ক করে দিয়েছেন। সার্কেল অফিসার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটপাত রাস্তা দখল করে ব্যবসা এবং অবৈধ পার্কিং করা হলে প্রশাসনের তরফে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, অন্যথায় উচ্ছেদ অভিযান চালানো হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ে রুকনি এবং সুনাই নদীর ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক অমিয়কান্তি দাস। গত 2 দিন ধরে জলসম্পদ এবং পূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনি নদীর 8টি এবং সুনাই নদীর 3টি স্থানের ভাঙন পরিদর্শন করেন। জরুরিকালীন ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পরে সংবাদ মাধ্যমকে অমিয়কান্তি দাস বলেন, নদী ভাঙন রোধে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবেন। ভাঙন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভূষণ পাল, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার পীযূষকান্তি নাথ, সুভাষ কাবই প্রমুখ। আর সেটা কন্টিনিউ চলে, আর সেটার জন্য আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। হ্যাঁ, তো আজকে যেখানে ভালো আছে কালকে সেখানে ভাঙবে না, সেটা ডিপার্টমেন্টে কেউ বলতে পারবে না। তো এই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখেছি আমাদের এখানকার যারা কার্যকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছেন, নির্বাচিত প্রতিনিধি, আমার বিশেষ করে গ্রুপ সদস্য যারা আছেন, ওনারা সবের কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমিও রেগুলার যাতায়াত করি। তারপরে শুনলাম এখানে কিছু বৃষ্টিপাতের ফলে এখানকার যে নদী বাঁধ যেটা আছে সেটা ভাঙার মানে একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একটু আগের চেয়ে একটু খারাপ হচ্ছে। তো আমি গত 2 দিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে ডিপার্টমেন্টের 2টা ডিপার্টমেন্ট, ফ্লাড কন্ট্রোল এবং পিডব্লিউডি, এই 2টা ডিপার্টমেন্টের সাথে এটা কোরিলেশন আছে। তো ওনাদের এখানে এসডিও মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, এসডিও আছেন ফ্লাড কন্ট্রোলের, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন পিডব্লিউডি আছেন, ওনারা আছেন অধিকারী আছেন। ওনাদের সঙ্গে নিয়ে আমি আজ এখানে এসেছি। এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে গজালঘাটে। এরকম মানে এসডিও মহোদয়ের কাছ থেকে আমি জেনেছি, আমার সব জায়গায় যাওয়া হয় না, আমি 2 দিন আগে হয়েছে মাত্র শপথ নিয়েছি। তো এই যে বিষয় যেগুলো যে এরকম প্রায় 8টি জায়গাতে এরকম নদী ভাঙন আছে, রুকনি নদী আর সোনাই নদী যেখানে আছে, সোনাই নদীর আমরাঘাটে একটা বড় ভাঙন আছে, আমরাঘাট কলেজের পাশেই আমরাঘাটে আছে, বনতারাপুর আছে এবং কল্যাণপুর একটা জায়গা আছে, সেখানে আছে। তো আর যতটি জায়গা আছে সমস্ত এলাকাতে ওনারা পরিদর্শন করবেন, পরিদর্শন করে যেটা উপযুক্ত ব্যবস্থা হয় সেটা নেবেন। সাংবাদিক রাজু দাসের উপর সংঘটিত হামলার নিন্দে জানিয়ে জড়িতদের শীঘ্রই গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলো শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত সভায়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, ডক্টর নিখিল দাস, অরূপ নন্দী, অজিত দাস, রাজীব শুক্লা, চিত্র সাংবাদিক বিশ্বজিৎ আচার্য, সুব্রত দাস প্রমুখ। যে বিষয়টা আমি এটাকে
অন্য একটা দৃষ্টিতেও দেখছি। ধরুন রাজু দাস সাংবাদিক নয়, তাহলেও কি তার ঘরে ঢুকে, একজন মানুষের ঘরে ঢুকে তাকে কি এভাবে আক্রমণ করা যায়? যায় না। এটা শুধু সাংবাদিক অধিকার, সাধারণ মানুষের, সাধারণ একটা নাগরিকের অধিকারও এখানে ক্ষুণ্ণ হয়েছে। এবং এই ধরনের ঘটনা কিন্তু খুব কম ঘটেছে, যে বাড়িতে ঢুকে, শীতস্বরের ভিতরে ঘটনা খুব কমই ঘটে, বাড়িতে ঢুকে এভাবে মারছে, তাও একটা সংবাদপত্রের অফিসে। যেটা মসুর যেটা বললেন একটু আগে, যেহেতু সাহসটা থাকে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ কথা। আর 2 নম্বর, এইগুলো যে কথাগুলো উঠানো হচ্ছে বা এইগুলো আলোচনা করার দরকার নেই। আমি এতটুকুই দেখছি যে রাজু দাসের, আমাদের একজন সাংবাদিক, তার উপর আক্রমণ হয়েছে। ব্যক্তিগত না কি গত, এটা আমার দেখার দরকার নেই। আমি সামনে দেখছি যে আক্রমণ হয়েছে, আমার কাছে এটাই বড়, এত পিছনে আমার যাওয়ার দরকার নেই। লিংক রোডে বরাকবাণী সংবাদ মাধ্যম কার্যালয়ে যেভাবে তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার সাংবাদিক রাজু দাসের উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এবং কিভাবে একজন সাংবাদিকের উপর সংবাদ মাধ্যমের কার্যালয়ে ঢুকে এভাবে আক্রমণ চালানো হতে পারে, কার্যালয় জুড়ে তাণ্ডব চালানো হতে পারে, সেটা আমরা বুঝে উঠতে পারছি না যে কিভাবে এই সাহস দুষ্কৃতীরা পেল এবং এদের পেছনে কারা রয়েছে। আজকে শিলচর প্রেস ক্লাবের জরুরি সভায় আমরা এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা চরম আশঙ্কার মধ্যে রয়েছি। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 3 দিন পর শিলচর মেডিকেল কলেজে মারা গেছেন দক্ষিণ ধলাইয়ের যুবক রাজীব হোসেন লস্কর। অসুস্থ বাবার একমাত্র ছেলে রাজীবই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে। আজ মরদেহ বাড়িতে আনা হলে এলাকার শোকের ছায়া নেমে আসে। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। কাঠিগড়ার প্রাক্তন ডিফেন্স ফুটবলার সিন্ধু কর্মকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি কিষাণ মোর্চার সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সুব্রত চক্রবর্তী। আজ তিনি জালালপুর কুশিয়ারকুলে প্রয়াতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন কুশিয়ারকুল জিপি সভাপতি প্রীতম পাল, বুথ সভাপতি জহর দে, বিজেপি কার্যকর্তা নির্মল রায়, দীপক দে প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। শিলচর জয়ন্তিয়া সড়ক মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছেন নাগরিকরা। সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক, বরাত জুড়ে বাঁচলেন চালক। সম্বর্ধনার জোয়ারে ভেসে কাঠিগড়ার উন্নয়নের অঙ্গীকার কমলাক্ষের। ধলাইয়ে রুকনি এবং সুনাই নদীর ভাঙন প্রতিরোধে তৎপর অমিয়। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।